আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমাদানের এই সিজনের মালিক। সিজন আমার প্রায় শেষ, এখন আমি একটু হিসাব লাগাই যে আসলে আমার হিসাব মিলল কিনা। আমি আল্লাহর পক্ষ থেকে রহমত কতটুক পেলাম, আমি আল্লাহর পক্ষ থেকে কতটুক মাগফিরাত অর্জন করতে পারলাম। কয়দিন আল্লাহর কাছে দুহাত করে মাগফিরাত চেয়েছি আর রহমত চেয়েছি। এমনও মানুষ হয়তো পাওয়া যাবে যারা রমজানের শুরু থেকে এখন পর্যন্ত একবারও আল্লাহর কাছে দুহাত করে বলে নাই, আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে একটু দাও। পাওয়া যাবে না? যাবে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত। কারণ এটা ব্যবসায়ীদের জন্য বা অনেক দুনিয়াদারের জন্য ভালো একটা ব্যবসার সিজন। এমন হয়তো পাওয়া যাবে না, আল্লাহ আপনি মেহেরবানি করে রমজানকে উসিলা করে আমাকে মাফ করে দেন, হয়তো এরকম অনেকই পাওয়া যাবে না। আল্লাহ পবিত্র মাহে রমজানকে উসিলা করে অসংখ্য অগণিত জাহান্নামীকে তুমি মুক্তি দিয়েছ, আল্লাহ আমার মতো পাপিষ্ঠকে তুমি মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই কথাটা হয়তো বলার অনেকের সুযোগ হয় না। আর কবে হবে? এখন তো সচেতন হই, এখন তো সজাগ হই, এখন তো চৈতন্য হই যে আজ আমার কাছ থেকে রমজান বিদায় নিচ্ছে, আল্লাহর কাছে একটু চাই, আল্লাহর কাছে আমল পেশ করি। অনেকেতে মনে করে রমজান মাস আসলো তো দিনের বেলায় রোজা রাখলাম, রাত্রে একটু তারাবি পড়তে পারলে পড়লাম, না হলে নাই, তো রমজান মাস আদায় হয়ে গেল, আমল তো হয়ে গেছে। রমজান কি শুধু রোজা আর তারাবির নাম? রমজান কি অন্য কোনো উদ্দেশ্য নাই দেওয়া? রমজান তো দিয়েছেন মহান রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুত্তাকি বানানোর জন্য। কতটুকু তাকওয়া আমার আর আপনার ভেতরে আসলো, এইটুকু হিসাব কি আমার আর আপনার নেওয়ার সুযোগ হয়েছে? কিংবা হিসাব নেওয়ার চিন্তা চেতনা কি আছে? হিসাব নেওয়ার মতো সেই যোগ্যতাও কি আছে? সেই মন মানসিকতা আছে আমার? একটু হিসাব করি, দু চোখ বন্ধ করে একটু হিসাব করি, আগামী রমজান আমি আবার পাবো, এই বিশ্বাস কাদের কাদের আছে? একজনেরও আছে গ্যারান্টি? ছোট বাচ্চারও কি গ্যারান্টি আছে? বৃদ্ধদেরকে দূরের কথা। তাহলে সেই মূল্যবান সিজন আবার আমি পাবো, পশ্চিমকালও বিশ্বাস করা যায় না। আরে এক শ্বাসের মতো বিশ্বাস নেই, সেখানে 1 বছরের বিশ্বাস। কল্পনাই করা যায় না 1 বছরের বিশ্বাস, স্বপ্ন ভাবা অসম্ভব। যে এমনটা ভাববে সে বোকা মাত্র, আর কিছু নয়। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা পবিত্র মাহে রমাদানকে যতটুকু আছে, যতটুকু আমার আপনার হাতে আছে, আসুন চেষ্টা করি এই 5টা দিন কিংবা 4টা দিন মাত্র সামনে, এই দিনগুলোকে মূল্যায়ন করে এক একটা দিনকে নিজের জীবনের বড় পুঁজি মনে করি। যা আমার হায়াতের এক একটা দিন আমার হায়াতের নাজাতের উসিলা, এক একটা দিন আমার হায়াতের জাহান্নাম থেকে মুক্তির উসিলা, এক একটা দিন আল্লাহর রহমত অর্জনের উসিলা। এই দিনগুলো আমার কাছ থেকে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা করে করে বিদায় নিচ্ছে। দিনগুলোকে মূল্যায়ন, পবিত্র মাহে রমজানের প্রায় শেষ।